কিছু কিছু দল আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো আচরণ করা শুরু করে দিয়েছেন। রাস্তাঘাট হাতঘাট মাঠ দখল করা শুরু করে দিয়েছেন, চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, টেন্ডারবাজি শুরু করে দিয়েছেন, সন্ত্রাসী শুরু করে দিয়েছেন, আমাদের যুবকদেরকে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছেন। সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে হলে আগামী নির্বাচনে ইসলামের কোনো বিকল্প নাই। প্রত্যেকে নির্বাচন আসলে নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের মনকে জয় করার জন্য বিভিন্ন নতুন নতুন ফন্দি এঁটে ইসলামের বন্ধু সেজে যারা নাকি 5 বছর মসজিদের বারিন্দাও যায় না, তখন নির্বাচন আসলে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী লোকগুলো মাথায় টুপি পরে মসজিদে সবার সামনে সাথে বসে। ওই সমস্ত জাগতিক দলের নেতা নেত্রীগুলো বাংলাদেশের পীর আউলিয়াদের মাজারে গিয়ে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি পরে বাংলাদেশের শরণমালা মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিভিন্ন কাকতামিনতি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানা আলিয়ুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক নারায়ণগঞ্জ 5 নং আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তৃণমূল দায়িত্বশীল মতামত অনুষ্ঠানের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা হযরত মাওলানা লোকমান হোসেন জাফরি, আজকের অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি, মহানগরের সেক্রেটারি সহ মঞ্চ উপস্থিত জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বাইরা, সামনে উপস্থিত আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী পর্যন্ত যারা এই রাষ্ট্রে ক্ষমতায় বসেছিলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছিলাম, একটি লাল সবুজ পতাকা বিশ্বের মানচিত্রে আকাশে পথ পথ করে উড়িয়েছিলাম। ওই লাল সবুজ পতাকাটার ন্যায্য দাবি আমরা এখনো দিতে পারি নাই। বিগত 52 থেকে 53 বছর যারাই বিভিন্নভাবে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন, প্রত্যেকে নির্বাচন আসলে নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের মনকে জয় করার জন্য বিভিন্ন নতুন নতুন ফন্দি এঁটে ইসলামের বন্ধু সেজে যারা নাকি 5 বছর মসজিদের বারিন্দাও যায় না, তখন নির্বাচন আসলে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী লোকগুলো মাথায় টুপি পরে মসজিদে সবার সামনে সাথে বসে। ওই সমস্ত জাগতিক দলের নেতা নেত্রীগুলো বাংলাদেশের পীর আউলিয়াদের মাজারে গিয়ে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি পরে বাংলাদেশের শরণমালা মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিভিন্ন কাকতামিনতি করে। কিন্তু যখনই মুসলমানদের মনকে জয় করার নির্বাচন বরিতা পার হয়, তখন এই সমস্ত নেতা নেত্রীরাই বাংলাদেশের জনগণের গলায় ইসলামের সর্বপ্রথম ছুরি ধরে। সুতরাং এখন সময় আসছে
জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ আন্দোলন করতে শিখেছে, সংগ্রাম করতে শিখেছে, এদের ন্যায্য অধিকার কীভাবে আদায় করতে তা শিখেছে, যার প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট। দেখেছেন বিগত 16 বছর স্বৈরশাসক ওই কুখ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং এদের দোসরেরা বাংলাদেশের মানুষকে কিভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিলেন, যার কারণে মানুষে অতিষ্ঠ হয়ে এদের মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। এরা গড় থাকলে খুন হইতে হয়েছে, বাহিরে বাইরে হলে গুম হইতে হয়েছে। এরকম দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, তখন সর্বোপরি ছাত্র জনতা আবাল বিদ্যা জাতি ধর্ম নির্বিশেষে সকলে রাজপথে নেমে এমন জোরে ধাক্কা দিয়েছেন ফ্যাসিস্টকে, যেই ফ্যাসিস্ট আপনার আমার ধাক্কার ভারে বাংলাদেশে থাকার সুযোগ পায় না, আর বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা ভেবেছিলাম 5 তারিখের পরে হতোবা আমরা জনগণ হতোবা ভালো একটা আশা করেছিলাম। সমস্ত রাজনৈতিক দলগুলো, যে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেমিশে রাজপথে নেমে এই ফ্যাসিস্টকে হটাইছিলাম, আমরা আশা করেছিলাম হতোবা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, অন্যান্য দল সহ আমরা 5 তারিখের পরবর্তী মিলেমিশে একটি সুন্দর দেশ উপহার দেব। কিন্তু 5 তারিখের পরবর্তীতে আমরা আবার যার যার দলে পাঠ হয়ে কিছু কিছু দল আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো আচরণ করা শুরু করে দিয়েছেন। রাস্তাঘাট, হাতঘাট মারধর করা শুরু করে দিয়েছেন, চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, টেন্ডারবাজি শুরু করে দিয়েছেন, সন্ত্রাসী শুরু করে দিয়েছেন, আমাদের যুবকদেরকে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছেন। সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে হলে আগামী নির্বাচনে ইসলামের কোনো বিকল্প নাই। পীর সাহেব চরমনাই স্পষ্ট ঘোষণা করেছেন, যদি আপনারা আমার শান্তি পেতে হয়, ইসলাম পেতে কোনো কোথাও শান্তি নাই। পীর সাহেব চরমনাই একটি মহা স্লোগানে আসছেন, আসেন আগামী নির্বাচনে ইসলাম দেশ মানবতার পক্ষে যারাই থাকবে এদের সকলকে নিয়ে আমরা একটি বাক্স পাঠাবো, সকলকে নিয়ে আমরা সমস্ত ইসলামপন্থী দলদেরকে নিয়ে আমরা একটি ভোটের বাক্স পাঠাবো। পীর সাহেব চরমনাই ওই প্রচেষ্টায় এখন ঐক্যবদ্ধ আছেন, চেষ্টা করতেছেন। আমরা আশাবাদী আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে একটি বাক্স আসবে। আমরা আশাবাদী আপনারা সকলে, আপামর জনতা, আবাল বিদ্যা সকলে মিলেমিশে আমরা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে হাত পাকাপাকি থাকবো আমরা। এই জন্য আপনার থেকে আজকে একটা মতামত নিব। সুতরাং আমরা সেখানে আমাদের থানার সবাইকে ডাকাই নাই, আমরা শুধু দায়িত্বশীলদেরকে ডাকাইছি। আজকে দেখে যান, শুধু আমাদের ওয়ার্ড, থানা, ইউনিয়নের দায়িত্বশীল এখানে আসছে মতামত দেওয়ার জন্য কে হাত পাকার পক্ষে প্রার্থী হবে। আমাদের এই আসনে হাজার হাজার আমাদের ভাইয়েরা আছেন, আমাদের বোনেরা আছেন। আমরা আশা করি আগামী দিনে এই আসনে নারায়ণগঞ্জ 5 আসন ইসলামের ঘাঁটি হবে, হাত পাকার ঘাঁটি হবে, মানবতাবাদীর মানুষের পক্ষে একজন যোগ্য প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সকলে সুচিন্তিত মতামত দিয়ে আপনাদের পক্ষ থেকে যাকে ভালো হওয়ার যোগ্য মনে করেন তাকে মতামত দিয়ে আপনাদেরকে আমাদের কাছে পাঠাবেন। কেন্দ্রে যাওয়ার পরে পীর সাহেব চরমনাই আলোচনা পর্যবেক্ষণ সাপেক্ষে সকলের সাথে পরামর্শের ভিত্তিতে হয়তোবা 18 তারিখ প্রার্থী ঘোষণা করতেও পারেন। এই জন্য আপনারা সকলেই, আজকে কি এখানে আমাদের কাজ শেষ? মতামত দেওয়ার পরে প্রত্যেকের পাড়া মহল্লায় ঘরে ঘরে যে ইসলামের পক্ষে কাজ করতে হবে, হাত পাকার পক্ষে কাজ করতে হবে, দেশের শান্তির পক্ষে কাজ করতে হবে। আমাদের এই বন্দরের সদরের প্রত্যেকটা ওয়ার্ডের, ইউনিয়নের শান্তির জন্য, সন্ত্রাসমুক্তের জন্য কাজ করতে হবে। তো আসেন আমরা সকলে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমরা এখন যোগ্য প্রার্থী আমাদের এখানে মনোনয়ন চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের আসছেন। আগামী দিনেও আপনারা পীর সাহেব চরমনাই আহ্বানের সাড়া দিয়ে ইসলামের পক্ষে মাঠে থাকবেন এ আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।